লাদাখ, দ্য ল্যান্ড অফ হাই পাসেস, প্রতিটা বাইকারের কাছে তার ড্রিম ডেস্টিনেশন বলতে পারে। অ্যাজ এ 20-year-old বয় আর একজন ছোটোখাটো বাইকার হিসেবে আমারও মনের কোথাও না কোথাও লাদাখ ড্রিম রাইড ছিল, কিন্তু ভাবিনি সেটা লাইফে কোনোদিন পসিবল হবে। আর সত্যি বলতে ভাবিনি সেটা এত তাড়াতাড়ি পসিবল হবে। ইয়েস গাইজ, আমি হচ্ছে তোমাদের বিশ্ব অফিসিয়াল, আর তোমরা দেখছো আমার ঝাড়গ্রাম টু লাদাখ সিরিজ। Price for y'all, snake eyes on dice for y'all, shoulders on ice for y'all. A6 all the hate, I won't get a ball today. Got lost in the ball and A's. I'm flipping the bars, I'm flipping the on record, off record. I still count wins when they got it. On record, off record. I let them take advantage. I was wildin'. On record, off record deals. Tell them talk to Colin for the quote. On record, off record. I still want the act, not the ghost. সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। হোপ ইউ গাইস আর অ্যাবসলিউটলি ফাইন। তো আজকের এই যে ব্লগটা বা আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি না, মানে এটা কোনোদিন যে পসিবল হবে আমি ভাবতে পারি না। এটা কল্পনার আমাদের প্রচুর বাইরে ছিল। মানে যেটা বলে না, একদম অকাতের বাইরেওয়ালা যেটা একটা ড্রিম থাকে না, ওই ড্রিমটা আজকে স্টার্ট করতে চলেছি আমরা। মানে আমার ড্রিম রাইড, বা আমার কেন প্রতিটা বাইকারের ড্রিম রাইড, লাদাখ রাইডের আজকে ডে 1। আমরা লাদাখ রাইড করছি একটা, দেখতে পাচ্ছি ওখানে সব জিনিসপত্র আমরা প্যাক করছি। আর বিশ্বাস হচ্ছে না যে আমরা যাচ্ছি বলে। আর এখনও অবধি মানে এক্সিকিউট হবে কি না প্ল্যানটা পুরোপুরি, মানে রাইডটা পুরোপুরি ঠিকঠাক হবে কি না আমাদের এখনও ঠিকঠাক, মানে আমার তো আশা নেই। ঠিক আছে, তো ওই আর কি, আমরা লাদাখের জন্য বেরোচ্ছি আজকে ডে 1। সো চলো মোটো ব্লগিং সেটাবে বাকি সব কথাবার্তা হচ্ছে, চলো। মোটো ব্লগিং সেটাপে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছ এই যে এখন রুমের অবস্থা এরম হয়ে আছে। এবারে সব হেলমেটগুলো আছে, এখানে সব রাইডিং জ্যাকেটগুলো আছে, গ্লাভস, ওখানে আমাদের বড় ব্যাগগুলো, মেডিসিন, আলটিমেট। এখন এগুলো সব ইয়ে করবো, গাড়িতে লাগাবো, দেন আমরা বেরিয়ে যাবো। তার আগে আমরা যাবো হচ্ছে এখন শুভকে আনতে। চলো বাইকের ওখানে চলো আগে। তো এই যে গাইজ এখন চলে এসেছি আমরা আমাদের বাইকের কাছে, আর এই বাইকটা নিয়ে আমরা যাচ্ছি। এটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে আমাদের ওজো দ্য RS200। আর দেখতে পাচ্ছ এখানে আমরা সব লাগেজ ক্যারিয়ার সব বানিয়ে নিয়েছি। এটা আমরা কলকাতা থেকে বানিয়েছিলাম, কলকাতা নিয়ে গিয়ে। তো ওই আর কি, এই বাইকটাতে এখন যাবো হচ্ছে আমি, মানে রাইডটা যেটা আমাদের দুটো বাইকে হচ্ছে ওটা তোমাদেরকে পরে পরে বলবো। এখন আপাতত মানে আমি এই বাইকটা রাইড করবো, তোমরা মোটো ব্লগ দেখতে পারবে এই বাইকটাতেই। তো চলো এখন আগে শুভকে নিয়ে আসি, দেন লাগেজ সেট করতে হবে, দেন সবাই বেরোবো। তো চলো আগে শুভকে নিয়ে আসা যাক। সকাল সকালে ঝাড়গ্রাম ফ্লাইওভার, আর আমাদের মনের ভেতরে এত বড় একটা স্বপ্ন নিয়ে, মানে যেটা আমরা আজকে স্টার্ট করতে চলেছি। তো দেখা যাক কতটা কি হচ্ছে। আমি তো এক্সাইটেড যেরকম আছি, আনন্দ সেরকম লাগছে, সেরকম মনের মধ্যে ভয়টা প্রচুর পরিমাণে আছে। আর কী করা যাবে, চলো আগে এখন ওখান থেকে শুভকে পিক করি, দেন বাড়ি গিয়ে লাগে সেট করে বেরোতে হবে। ওই যে গাইজ শুভ এসে গেছে এখানে। তো এখান থেকে বেরোনো যাক, এখান থেকে আবার বাড়ি যাবো আমাদের, দেন সেখানে গিয়ে সব লাগেজ প্যাক করে একদম বেরিয়ে যাবো। আসছে একদম। তো এখন আমাদের সব প্যাকিং ডান, দেখতে পাচ্ছ আমরা সব রেডি হয়ে গেছি এখানে। এই দেখো আমাদের বাইকও রেডি হয়ে গেছে, একদম ফুল লাগেজ সেট করে একদম রেন কভার সেট করে দিয়েছি। তো এটাতে যাচ্ছে মোহিত দা আমাদের, আর কৌশিক ভাই। ঠিক আছে, এটাতে যাচ্ছি আমি আর আমাদের শুভ ভাই। সো এই দুটো বাইক দেখতে হচ্ছে ফুল সেট করে নিয়েছি, আর দুটো ব্যাগ ট্যাগ সব রেডি একদম। আর বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, আমাদের যে টাইম ছিল সেই টাইম থেকে আমরা এখনও 2 ঘন্টা লেট আছি। তো সেই আর কি, চলো সাবধানে যাবো, তাড়াতাড়ি ভালোভাবে যাবো। একদম রেডি মোহিত দা, রেডি একদম একদম। চলো আসছি মা, বাবা আসছি। চলো ভাই, ফাইনালি রাইড স্টার্ট। বাড়ি থেকে আমরা এখন চলে এসেছি প্রায় 10 কিলোমিটার। আর কিলোমিটারটা তোমাদেরকে বলে দিই, 20,451, মানে 20,440 থেকে আমরা স্টার্ট করেছি। তো দেখা যাক একদম কততে গিয়ে শেষ হচ্ছে, কত কিলোমিটার হচ্ছে টোটাল। আর আমরা বেরিয়েছি হচ্ছে এখন 7:15 মিনিট হয়ে গেছে, 7টার সময় বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। এইমাত্র আমরা পৌঁছালাম হচ্ছে শিলদা পেরিয়ে বেলপাহাড়ি, যেটা ঝাড়গ্রাম থেকে 40 কিলোমিটার। অনেকেই আছো তোমরা যারা শিলদা বেলপাহাড়ি সব জায়গা থেকে আমার ভিডিও দেখো। তো দেখো আমাদের এত বড় রাইডটা আমরা তোমাদের এই পাশ দিয়ে শুরু করলাম। ঝাড়গ্রাম থেকে এখন আমরা প্রায় 100 কিলোমিটার, 120 কিলোমিটার চলে এসেছি। আর এখানে একটা এই যে ধাবাতে দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। সকালে ব্রেকফাস্ট এখনও করা হয়নি। আর পুরুলিয়া পৌঁছে গেছি আমরা। আর এরপর থেকে এখনও হাইওয়ে ধরতে আমাদেরকে প্রায় 90 কিলোমিটার মতো আবার আছে। তো ওই আর কি, এদিকে আমাদের
বাইকগুলো দুটো। চলো ভেতরে ব্রেকফাস্টটা করে নিই, দেন বেরো এখান থেকে। আমাদের এখানে ব্রেকফাস্ট ডান, আর এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। দেন এরপরে আমাদেরকে একটা ফিউল পাম্পে দাঁড়াতে হবে, কারণ কি ফিউল আর নেই, 1 টাকাটা পড়ে আছে জাস্ট। আর এই যে বাইকগুলো দেখে নাও, সব লাগেজ টাগেজ লাগিয়ে কি সেক্সি লাগছে, খালি না পড়ে গেলে হচ্ছে মালপত্রগুলো। আর চলো, কালকে রাত্রে আমরা নিয়েছিলাম প্রায় কত 600 টাকার মতো তেল নিয়েছিলাম। দেন এখন আমরা এখানে আবার ফুল ট্যাঙ্ক করাচ্ছি, তো একদম ফাঁকা হয়ে গেছে, ব্লিঙ্ক করা শুরু হয়েছিলো। তো দেখা যাক কত কী হচ্ছে এখানে। ফুল ট্যাঙ্ক হয়েছে আমাদের 1167। টোটাল মোটামুটি বলতে পারো 1700-1800 টাকার পেট্রোল নেওয়া হয়েছে। দেন এটা দেখা যাক ফুল ট্যাঙ্কেতে এখন কত দূর অবধি যাচ্ছে। বাইক রাইডের একটা খাস জিনিস কি জানো, সে তোমাদেরকে আমি আগেও অনেক আগে একবার বলেছিলাম হয়তো, যে দেখবে আমরা রাইডে এই রাস্তা দিয়ে আমি আগে একবার এসেছিলাম, তখন JMF হয়েছিল না এখানে, ঝাড়খণ্ড মোটো ফেস্ট, তখন আমি এখানে এসেছিলাম। তো এই রাস্তাটা ছিল, এখন প্রায় 1-1.5 বছর পরে এই রাস্তা দিয়ে আবার আসছি। তো ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, আগেরবারে কাদের সাথে এসেছিলাম, কীরমভাবে বাইক রাইড হচ্ছিল সব কিছু আর কি। এটাই বাইক রাইডের একটা বলতে পারবো কি, বাইক রাইড যারা করে তারা এই জিনিসটা বুঝতে পারবে। এখান থেকে বোকারো 24 কিলোমিটার, আর ধানবাদ 60 কিলোমিটার, আর এটা হচ্ছে NH32 এটা। আজকের দিনের এটা হচ্ছে প্রথম টোল প্লাজা পেলাম আমরা। আর আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রাম থেকে প্রায় কত কিলোমিটার মতো হবে, 154 সামথিং, হ্যাঁ 154-55 সামথিং। ও গাইস, পোস্ট দেখতে পাচ্ছ, সেই যে আগে মনে করো 2 বছর আগে পরেশনাথ এসেছিলাম, পরেশনাথের সেই হাইওয়ে, আর এই পাশে পরেশনাথ পাহাড়ের পুরো রেঞ্জ দেখতে পাচ্ছ। দারুণ এই হাইওয়েটা, আমি আগে এখানে রাইড করেছিলাম রাত্রেবেলা, দারুণ ছিল, দারুণ। আর এতক্ষণ পরে একটু হাইওয়েতে ওঠা গেছে, তো এখন একটু ভালো করে স্মুথলি চালানো হবে। ঘড়িতে টাইম হচ্ছে এখন দুপুরের 2টো, আর আমরা এসে গেছি প্রায় 320-25 কিলোমিটার মতো। আর আমাদের আজকের ডেস্টিনেশন সেটা হচ্ছে মানে বানারসি পেরিয়ে আজমগড় বলে একটা জায়গা। তো দেখা যাক, যদি সেরকম লেট হয় তাহলে বানারসিতে স্টে করে যাব, নাহলে আজমগড় পৌঁছে যেতে পারলে তো খুবই ভালো হয়। এই যে গাইস দেখতে পাচ্ছ, এইখানে যে নদীটা আছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের বিহারের বর্ডার, মানে এই নদীটা ক্রস করে গেলে সেই পাশটা হচ্ছে বিহার, আর ব্যাক সাইডে হচ্ছে ঝাড়খণ্ড। সো ওয়েলকাম টু বিহার গাইস, ওয়েলকাম টু বিহার। ইফ ইউ নো ইউ নো। ঘড়িতে এখন 3টে মতো বাজলো, আর আমাদের এখন দুপুরের লাঞ্চও করা হয়নি, দুপুরের লাঞ্চটা করতে হবে। আর দেখতে পাচ্ছ একদম ঘন কালো মেঘ হয়ে আছে সামনে। আর ভাগ্যটা ভালো ছিল যে সকাল থেকে বৃষ্টিটা পড়েনি, নাহলে আজকে 75% চান্স ছিল বৃষ্টি পড়ার। সো আরেকটা কিলোমিটার চলে এসেছি, প্রায় 370-80 মতো চলে এসেছি। বৃষ্টি পাইনি, এর পরে পেলেও সেটা আর কোনো ম্যাটার করবে না সেরকম। চলো আগে কোথাও গিয়ে লাঞ্চ করতে দাঁড়াতে হবে। সো গাইজ, আধ ঘন্টা বৃষ্টির মতো দাঁড়ানোর পরে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, এই যে এই রেস্টুরেন্টে। আর এই যে এখানে আমাদের বাইকগুলো আছে, এটা ওই দেখো, আর এই যে রেস্টুরেন্টটা। আর আমরা এখানে মানে পুরো ভেজ রেস্টুরেন্ট, তো আমরা ভিতরে খাবার অর্ডার দিয়েছি। এই দেখো এখানে আমার খাবার চলে এসছে, এটা আজকে আমাদের ভেজ থালি। এটা প্রতিবার ফাস্ট ফুড শুরু হয়ে আছে, সব এখানে জিনিসপত্রগুলো আছে। চলো খেয়ে নিই, তারপরে আবার মোটো ব্লগে দেখা হচ্ছে। সো এই যে গাইজ, এখন আমাদের দুপুরবেলা এখানে লাঞ্চ করা কমপ্লিট হলো, আর এখন টাইম হচ্ছে বিকেলের 4:45। তো চলো এখন বেরোনো যাক। এখন আমি একটু রাইড করবো না, আমি একটু ভাবছি বসবো। চলো গাইজ, চলো গাড়ি ধরো। আমাদের কৌশিক ভাই হেভি ড্রাইভার এখন গাড়ি চালাবে। হ্যালো গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। কৌশিক অফিসিয়াল। তো গাইজ, এখন আপডেট হচ্ছে এটা, এখানে আমাদের বাইকগুলো আছে, আর আপডেট হচ্ছে এটা, বুট প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে, মানে একটা এখানে ক্লিপ দিয়ে দিচ্ছে, দেখে নাও। এখানে আমরা হাইওয়েতে একটা জ্যামে ফেসেছিলাম, তো সেখান থেকেই একটা এরকম চলে ওয়াটার ক্রসিং, ওই আর কি। এই সব মানে আর কি বিহারে লাদাখের এক্সপিরিয়েন্স হয়ে গেছে প্রথম দিনে, একদম দারুণ এক্সপিরিয়েন্স, একদম বুটুট সব ভিজে গেছে। আর এখনও আমরা যেখানে ডেস্টিনেশন ওটা এখনও আছে এখান থেকে 200 কিলোমিটার প্রায়। সো এই আর কি, এই চা দোকানে বসে আছি, এইদিকে দেখে নাও, এই আর কি। আর গোপ্রো তো খুলে রেখে দিয়েছি, কারণ কি রেনকোট পরে আছি দেখতে পাচ্ছ।
বৃষ্টি পড়ছিল একটু আগে, তো ওই আর কি রুম টুম পৌঁছাই বা সেদিকে গিয়ে মোটো ব্লগ করবো। চলো। তো ওই যে গাইজ এইমাত্র আমরা ঢুকলাম হচ্ছে রুমে, আর এখন টাইম হচ্ছে রাত্রে 11টা। দেখতে পাচ্ছ এই যে এইটা পুরো রুমটা আমাদের, সব জিনিসপত্র একদম ছড়ি ছিটিয়ে আছে। আর এখানে আমাদের জুতোগুলো তো অবস্থা খারাপই হয়ে গেছে একদম বৃষ্টিতে ভিজে, বৃষ্টিতে নয় ওই আর কি ওয়াটার ক্রসিং, বিহারের ওয়াটার ক্রসিংয়ে ভিজে। আর এখানে আমরা এখন আমাদের খাবার নিয়ে আসলাম, জল নিয়ে আসলাম। দেন আমাদের যেটা ডেস্টিনেশন ছিল তো ওটা হচ্ছে আজমগড়, যেটা এখান থেকে 135 কিলোমিটার। তো আমরা 135 কিলোমিটার আগে এসে দাঁড়িয়ে আছি। সো ওটাই আর কি, কাল সকালে দেখি যতদূর যাওয়া যাচ্ছে অতটা যাবো, দেন আবার রুম স্টে করে চলে আসবো। আর এই রুমের রেন্টটা খুবই কম, মানে আমরা 1000 টাকায় পেয়ে গেছি। আর নিচে আমাদের বাইকও সেফ জায়গাতে আছে, ওখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো। এই দেখতে পাচ্ছ এখানে আমাদের বাইকগুলো রেখে দিয়েছি একদম সেফ জায়গাতে, এখানে অনেক বাইক আছে। আর বাইরে থেকে তোমাদেরকে দেখাই দাঁড়াও জায়গাটা, এই দেখো এরম পুরো ইয়েটা দেখতে পাচ্ছ হোটেলটা। আর এখানেই সামনে হাইওয়ে, এটাই হচ্ছে হাইওয়ে। তো বেশ এটা ভালো একটা জিনিস। আজমগড় চলে যাওয়া যেত, কিন্তু কি বলতো ওই যে শুগুলো ভিজে গেল, তো ওভাবে প্রচুর মানে ঠান্ডা লেগে যেত আর পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যেত। সেই জন্য আমরা রিস্ক নিলাম না, আমরা আগেই রয়ে গেলাম। আর মুডটা একটু খারাপ হয়ে গেছিলো, ওখানে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছিলো প্রথম দিনই এরম হয়ে গেছে, মানে এখানে হবে আমরা ভাবিনি এটা। তো ওই আর কি মুডটা একটু খারাপ হয়ে গেছিলো। দেন এখানে পাশেই রুম পেয়ে যেতে বেশি আমাদের ঘোরাঘুরি করতে হয়নি, একবার এসে রুম পেয়ে গেছি। সো ওই আর কি এখন ব্লগটা এন্ড করে দিই চলো। আজকে কতটা কি বড় ব্লগ হয়েছে জানি না, ট্রাই করছি ছোটো ছোটোভাবেই করার, যাতে কারণ কি অনেকগুলো দিন আছে, অনেকগুলো এপিসোড আছে। তো সেই হিসাবে দেখা যাক কটাকে আপলোড করতে পারছি, যটা হোক আমি আপলোড করে দেবো। তো চলো কাল সকালে এখান থেকে বেরোবো, ততক্ষণের জন্য ক্যাপচার এভরিথিং টু দ্যাট উইল ওয়ান ডে বি এ মেমরি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং। দেখা হচ্ছে পরের ব্লগে, মানে ডে 2-তে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবো, সেখানে সব লাদাখের পোস্ট, স্টোরিজ, হাইলাইটস, এইসব রিল টিল সব ওখানে আপলোড করে দেবো। তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দেবো। চলো বাই।